মানে জমজের একটা সমস্যা হইলো একজনের অসুখ হইলে আরেকজনের অসুখ হয়। তো আমার এলা আল্লাহ রহমতে এইটা না, আলাদা সুস্থ একজনের ওষুধ থেকে আরেকজনের হয় না, সেপারেট সম্ভব। তো ওই হিসাবে গিয়া ভালো। আর এমনিতে একসাথে থাকে। আর মারামারি করে দুজন, ফাইটিং করে। ছোটোকালে তো করতো, আমাদের বুঝে এখন আর ফাইটিং করে না। ৪২ বছর আগে অভাবী মুক্তার মিয়া দেশ ছাড়েন। কোনো কাজই তখন জানতেন না তিনি। লেখাপড়াও খুব বেশি নেই। মাথায় চিন্তা কিছু একটা করতে হবে, পরিবার বাঁচাতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশে এসে বিপদ যেন বাড়ল। মরুভূমির মধ্যে বসবাস, ভাষা আরবি, খাবার দাবারও দেশের মতো নয়। তখন এত বাংলাদেশি মানুষও দেখা যেত না এই অঞ্চলে। সিলেটের গ্রাম থেকে এসে আরব দেশে যেন অথই সাগরে পড়লেন তিনি। এই হলো আমাদের সেই মুক্তার মিয়া। কিছুদিন আগেও যিনি পেশায় ছিলেন গাড়ি চালক, এখন অবসরে। অর্থবিত্ত খুব একটা না থাকলেও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশের মাসাফিতে এখন সুখের সংসার তার। স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে থাকেন। সাধারণ পরিবারে জন্মেও মুক্তার মিয়ার 2 কন্যা প্রমি এবং হিমি এখন বাঙালি কমিউনিটিতে তারকা। স্কুলে অবিশ্বাস্য ভালো রেজাল্ট করায় তাদের গোল্ডেন রেসিডেন্সি দিয়েছে আরব আমিরাত সরকার, যা প্রবাসী পরিবারে নজিরবিহীন। মেয়েদের সাফল্যে বাবা মুক্তার মিয়াও এখন রীতিমতো সেলিব্রিটি। আরবীয় ভারতীয় সব মানুষই তাকে সম্মান করে। মেয়েদের সাথে তাকেও আমন্ত্রণ জানায় কমিউনিটির নানা অনুষ্ঠানে। মোট কথা, শিক্ষা সাফল্যে এই পরিবারটি এখন অনেকের কাছেই উদাহরণ। আরবিতে গড়গড় করে কথা বলে হিমি এবং প্রমি। বাবা তাদের কাছে এক অসাধারণ মানুষ। وما كنت أفعل لولا أن الله مكنني. الحمد لله وصلنا لهني كل بفضل الله أولا، وثم أدعيت أهلي، وأنا فخورة جدا بكوني فرد من هذه العائلة. الحمد لله where I've reached now, it's all because of Allah, and it's a blessing and a miracle also, and I'm really proud to be a part of this family. মুক্তার মিয়া ভাবতেও পারেননি তার মেয়েরা মুখ এভাবে উজ্জ্বল করবে। 80-র দশকে আমিরাতে প্রথম এসে কিছুদিন দর্জির কাজ করেন। এরপর গাড়ি চালকের চাকরি পান আমিরাত সরকারের রোড ট্রান্সপোর্ট দপ্তরে। শুরুতে তা খুব কষ্টের ছিল। স্কুল বাস চালাতেন। নিজের জমানো টাকা আর ধার দেনা করে একটি হোটেলও দিয়েছিলেন মুসাফিতে, কিন্তু তা আর রাখতে পারেননি। ভাইদের এনেছিলেন আমিরাতে, তারাও কাছে থাকেনি। এসব নিয়ে কিছুটা আক্ষেপ আছে। তারপরও মেয়েদের সাফল্য আর সাধারণ জীবনযাপন তাকে সুখী জীবন দিয়েছে। 1981 সালে আসছিলাম এই দেশে। তো আসার পরে 500 টাকা বেতনের চাকরি করছি। এরপরের থেকে আবার নিজস্ব ব্যবসা করছি। আর নিজস্ব ব্যবসা করি পরে আবার চাকরি ধরছি। মানে ব্যবসা দিয়াও ভালো একটা সাকসেসফুল হয়েছি, কিন্তু বেড়ায় দান খাই ফেলছে নসিবের লিখন। ওইটা বাইদের এসে আমরা তো আসলে 6 ভাই আর আমি 2 নম্বর। তো বড় ভাই, আমার ছোটো ভাই সহ সবাইকে বিদেশ আনছি। আনিয়া ওই ব্যবসার মূলে তাদের ওই বসাইয়া রাখছিলাম। দেশে গেছি পরে তো আর ব্যবসা তাদের হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসি, ভালো চলছিও ভালো। এখন চাকরি ধরছি পরে। এখন এই সময়ে ইয়া চাকরি ধরাটাও বহুত একটা কঠিন ব্যাপার। তারপরেও ভাগ্যগুণে পাইছি চাকরি, একটা সরকারি চাকরি, ছোটোখাটো চাকরি, ড্রাইভিং এডুকেশনের আন্ডারে। মুক্তার মিয়ার এই বাড়িটি ফুজাইরার আল গাদিব গ্রামে। পাহাড় বেয়ে উঠতে হয় সেখানে। বসতিও খুব বেশি নয়। এক আরবীয়র কাছ থেকে এই বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। সেখানে ছোট ছোট আরও কয়েকটি ঘর করে তা ভাড়া দিয়েছেন। বাগান, সবজি চাষ, এমনকি হাঁস মুরগির ছোট খামারও আছে তার। এখন গাড়ি চালকের চাকরি থেকে অবসর নিয়েছেন। ঘরের কাজ নিজে করেন, বাগান খামার সামলান, আর মেয়েদের নিয়েই তার দিনরাত। তোর চাকরি জমানা তো ওই থাকা অবস্থায় আমার 2টা মেয়ের জন্ম। মেয়েরা ভালো রেজাল্ট করছে পরীক্ষায়। রেজাল্ট করার কারণে মেয়েদের ভিসায় আছি এখন বর্তমানে। আর এটা ওই 10 বছর মেয়াদি গোল্ডেন ভিসা। মেয়েদের গোল্ডেন ভিসা মানে মেয়েদের ওই রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট ভালো থাকাতে ওই এদেশের সরকার কর্তৃক 10 বছর মেয়াদি গোল্ডেন ভিসা দিছে। আসলে এই মুক্তার মিয়া আমাদের সামনে একটি উদাহরণ, যার চাহিদা কম। 42 বছর বিদেশে কাটিয়ে দিলেন, কিন্তু অর্থবিত্তের লোভ তার হয়নি। তিনি পরিবার ফেলে গাড়ি বাড়ি টাকার পেছনে ছোটেননি। কাজ ও পেশার প্রতি সৎ থেকেছেন।
এমনই সৎ যে চাকরিকালীন প্রায় 30 বছরে তার নামে কোনো অভিযোগ নেই। তিনি কাজে পৌঁছাতে কখনো লেট করেননি। গাড়ি চালক হিসেবে তাকে পুরস্কৃত করেছে আমিরাতের সরকারি দপ্তর। মেডেল ও সনদ পেয়েছেন তিনি। তাকে একটি গাড়িও উপহার দেওয়া হয়েছে। নিজের শেষ জীবনে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ করা এখন মুক্তারের একমাত্র লক্ষ্য। আল্লাহর রহমতে আশা করছি যে আল্লাহ যখন এত সুন্দর একটা সুন্দর সুযোগ দিছে আমারে, আমার মেয়েদের উসিল্লায়, তো আশা করি আমার মেয়েরা আরও সুন্দর মুখ উজ্জ্বল করবে, দেশের ভাবমূর্তি সুন্দর করবে। এরা তো মেডিকেল পড়তে চাচ্ছে, মেডিকেল পড়াচ্ছি, এখন বর্তমানে নার্সিং সাবজেক্ট নিয়ে আছে। ওই 3 বছর পরে ওইটা আবার ওই মেডিকেল যাবে। আচ্ছা, তাদের পড়ালেখার খরচ? তাদের পড়ালেখার খরচ স্কলারশিপের হিসাবে চলছে। 25% আমার দিতে হয়, আর 75% স্কলারশিপ ইউনিভার্সিটির পক্ষ থেকে বহন করছে। তার কাছে জানতে চেয়েছিলাম, এই যে নিজের জন্মভূমি, আত্মীয় স্বজন ছেড়ে এই দূর প্রবাসে পাহাড়ের মধ্যে আছেন, প্রায় পুরো জীবনই শেষ করলেন, এ নিয়ে কোনো আক্ষেপ নেই? না, এ নিয়ে কোনো কষ্টের কথা বলেননি মুক্তার মিয়া, বরং জানালেন তার জীবন পাল্টে দিয়েছে তার এই 2 মেয়ে আর প্রবাস। তার পরিবারের কারোরই বাড়তি কোনো চাহিদা ছিল না, এখনো নেই। তিনি যা তাতেই সবাই খুশি। এটাই তার জীবনের সবচেয়ে বড় সুখ এবং পরিতৃপ্তি। সব মিলাইয়া সুখী, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমি যখন ওই মেডেল পাই তখন আমাকে ওই সাংবাদিক প্রশ্ন করছিল, আরব মিডিয়ার লোক, যে এখানে তোমার মতো আরও 999 জন মেডেল পাইছে, তোমার মেয়ে নিয়ে আসছো কেন? তো আমি বললাম যে বাবারা, গার্জিয়ানরা অপরাধ করে, মিশা সাক্ষী দেয়, অপরাধ করে, টাকা পয়সা রুজি করে উত্তরাধিকারী বংশের জন্য। আমার ছেলে নাই, 2টা মেয়েই আমার। তো তারা দেখিয়ে যাক বাবাই কী অপরাধ করলাম বা বাবার কি জিন্দগিটা কি কোন অবস্থায় গেছে, তারা দেখার লাগি তারা নিয়ে আসছি। 2টা মেয়েকে আপনি ছেলের চেয়েও বেশি আদর করে, যত্ন করে মানুষ করতেছেন, তারপরে তাদের একটা সাফল্যের জায়গায় তারা পৌঁছায় গেছে। তো মেয়েদের নিয়ে আপনার স্বপ্নের কথাটা একটু বলবেন, তাদের নিয়ে আপনার স্বপ্ন কি? জি, মেয়েদের নিয়ে স্বপ্ন হলো মানুষের মতো মানুষ গড়া। আমি চাচ্ছি যে মানুষের মতো মানুষ করিয়া তারা নিজের পায়ে যদি প্রতিষ্ঠিত দেখিয়ে যাইতে পারি, করিয়া যাইতে পারি, তো আমার জিন্দগির সার্থকতা ওখানেই। আমরা দেখছি আমাদের সহকর্মী আছে, আত্মীয় স্বজন আছে, পাড়াপড়শি আছে, অতি স্নেহ মমতা দিয়া ওই মানুষ রাখছে না। তো আমি চাই যে আমার মেয়েরা যাতে মানুষ থাকে, আর কি মানুষের মতো মানুষ থাকে, আর নিজের ভয়ে খাড়া হইতে পারে, ওই হিসাবে প্রতিষ্ঠিত করিয়া যাইতে চেষ্টা করছি। বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক আল্লাহ কী করে। বাংলাদেশে মুক্তার মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হাজিপুর ইউনিয়নের পলকি গ্রামে। বছরে 1 কখনো 2 বার যান সেখানে। সম্ভব হলে আত্মীয় স্বজনকে সহযোগিতা করেন। ছোট বাচ্চা কুলে খাকে লইয়া ফালছি, আর এই বাচ্চারা যে আজকে আমার এইরকম আমার স্পন্সার হবে, ওইটা তো মোটেই কল্পনা আসিল না। তো ওইটা যে আজগবি আচানক যে আমার মেয়েরা আজকে আমার স্পন্সার, আমি অবশ্যই গর্বিত। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে আমার মেয়েদের জন্য দোয়া করবেন, যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। তাহলে মুক্তার মিয়াকে দেখে আমরা কি শিখলাম? লোভ লালসাবিহীন সাধারণ জীবনই শান্তির। অর্থবিত্ত আর চাকচিক্য কেবল আমাদের বাইরের রং আর আবরণ, মনে এসব কখনো সুখ দিতে পারে না। সুখী মুক্তার মিয়ার 2 কন্যার জন্য দোয়া এবং শুভকামনা। আগামী জীবনেও তারা প্রতিষ্ঠিত হোক, বাবার আশা পূর্ণ করুক। এমন সুখী কিংবা দুঃখী মানুষের গল্প জানা থাকলে প্লিজ আমাদের জানাবেন নিচের ইমেল অ্যাড্রেসে।